आज আপনাদের সাথে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করতে পারবো না, কারণ আজকে আমাদের মন মানসিকতা ঠিক সেরকম পর্যায়ে নেই। তবে আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে আমার ঠাকুমার শ্রাদ্ধের কাজ। তো এখানে সকলকেই দেখতে পাচ্ছেন, এখানে আমার 3 জ্যাঠা আর আমার বাবা দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ হচ্ছে চেয়ারে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমাদের ছোট দাদু, আমাদের ফ্যামিলির সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। তো আমার ঠাকুমার শ্রাদ্ধের কাজের জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে অনুমতি প্রয়োজন। সেই অনুমতি নেওয়ার জন্যই এখানে সবাই দাঁড়িয়ে আছেন। তো ছোট দাদু অনুমতি দিলে আমার ঠাকুমার শ্রাদ্ধের কাজ শুরু হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার ঠাকুমার কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়, তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন আর তিনি যেন স্বর্গবাসী হন। তো সকলের আশীর্বাদ কামনা আমার বাবা জ্যাঠাদের। তো তাদের পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তাটা আমি পৌঁছে দিচ্ছি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ঠাকুমা যেন যেখানেই থাকুক ভালো থাকুক। আর এই ভিডিওগুলো শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে কিছু জিনিস স্মৃতি করে ধরে রাখা। যিনি চলে গেছেন তিনি হয়তো কোনোদিনই ফিরে আসবেন না, কিন্তু এই জিনিসগুলো স্মৃতি করে মনের কোঠায় ধরে রাখার জন্য একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। তুমি আমার পুত্র হিসেবে ক্ষমা করে নিও, তোমার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়ে আমার যেটুকু সমর্থ সেই অনুযায়ী তোমাকে দান করছি। তুমি সন্তুষ্টি অবগ্রহণ করে তোমার আত্মা যেন ইহলোক ছেড়ে ভগবান বৈকুণ্ঠ ধামে যেন পৌঁছায় সেই কামনা বাসনা করি। তো ছোট দাদু অনুমতি দেওয়ার পরে বাবা জ্যাঠারা কিন্তু ঠাকুমার কাজে বসে গেছেন, আর এখানে বাড়ির বাকিরা সবাই কিন্তু ওনাদেরকে প্রণাম করছেন। আর চেয়ারে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার ছোট ঠাকুমা, উনিও আমাদের ফ্যামিলির বর্তমান বয়োজ্যেষ্ঠ মানুষ। এর আগে ছিল আমার ঠাকুমা। তো তারা সকলেই অনুমতি দিচ্ছেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই তাদের কাছ থেকে আশীর্বাদ কাম্য করছেন যেন সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঠাকুমার কাজ যেন সবাই ভালোভাবে সম্পূর্ণ করতে পারেন। তো এখানে এইগুলো হচ্ছে আমার দাদাদের ছেলে মেয়ে, তারা অনেকটাই ছোট, তাদেরকে বলে বলে কিন্তু করাতে হচ্ছে, কারণ তাদের কিন্তু এখনও সেই বুদ্ধিটা হয়নি বা সেই বয়সে তারা এখনও পৌঁছায়নি। তো এইদিকে দেখো সব কাজ কিন্তু ঠাকুরের আশীর্বাদে সুষ্ঠুভাবেই হয়ে গেছে। তো এখানে সবাই প্রণাম পর্ব সেরে নিচ্ছে, আর এদিকে ঠাকুমার কাজ হচ্ছে। পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবজ্জ পর্যন্ত এরপরে ঠাকুরমশাই অনুমতি দিলে আমরা ঘরে রান্না বান্নার ব্যবস্থা শুরু করি। এখানে ছোট পিসি আর আমি সবজি কাটছিলাম। আজকে দুপুরে নিরামিষ খিচুড়ি রান্না করা হবে, তেল হলুদ ছাড়া যেরকম রান্না করা হয়, যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে তো তার জন্য রান্না বান্নার ব্যবস্থা শুরু করা হলো।